নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিশ্ব বাংলা। আপনাদের সাথে আমি প্রিয়া। লালগড়ে বাঘের আতঙ্ক গত মাস থেকে ছড়িয়েছে। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। বারে বারে বন দপ্তরকে জানানোর পরেও ধোঁয়াশা কাটেনি। জন্তুটি আসলে কি তা পরীক্ষা করতে লাগানো হলো ক্যামেরা। লালগড়ে বাঘের আতঙ্ক গত মাস থেকে ছড়িয়েছে। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। বারে বারে বন দপ্তরকে জানানোর পরেও ধোঁয়াশা কাটেনি। অজানা জন্তুটি আসলে কি তা পরিষ্কার করতে লাগানো হলো ক্যামেরা। গ্রামবাসীদের মুখে এই আতঙ্কের কথা শুনে বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্নবার পায়ের ছাপ পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা পদ্ধতির মধ্যেই বেশ কয়েকটি গবাদি পশুকে আঁচড়ে কামড়ে খেয়েছে প্রাণীটি। এতে আতঙ্ক দ্বিগুণ হয়েছে। গ্রামবাসীদের কাছ থেকে এই আতঙ্ক দ্বিগুণ করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে ছড়ানো বেশ কিছু ভুয়ো বাঘের ছবি। কর্তারা এক মাসে বিভিন্নবার বিভিন্ন এলাকাতে পায়ের ছাপ সংগ্রহ করে যা পেয়েছিল তাতে পূর্ণবয়স্ক হয় না বলেই জানিয়েছিল। মাইকিং করে লালগড় সহ জঙ্গলমহলের বিভিন্ন স্থানে সতর্ক করা হয়েছিল গ্রামবাসীদের। এরপর সোমবার লালগড়ে একটি বাছুরকে পুনরায় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেললে তাতে গ্রামবাসীরা সন্ত্রস্ত হয়ে বন দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করে। ইতিমধ্যে বাঘ আতঙ্কে লালগড়ে বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু শিক্ষাকেন্দ্র। পরিস্থিতি দেখে মঙ্গলবার থেকে বন দপ্তরের মেদিনীপুর ডিভিশনের পক্ষ থেকে লালগড়ে একটি বড় দল যায়। বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন স্থানে ট্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। গতকালকে রিপোর্টিং হয়েছে, সে সমস্ত এরিয়াগুলোতে আমরা ট্র্যাপ ক্যামেরা ইনস্টল করে দিচ্ছি। 5খানা ক্যামেরা আজকে ইনস্টল করা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে সকালে যে ভাইরাল হয়েছে যে ভিডিওটা, সেটা কমপ্লিটলি ফলস, বেসলেস এবং ইনস্টিগেশন করার জন্য এই ধরনের একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এগেনস্টে লিগাল স্টেপ নিচ্ছি এবং আমরা অলরেডি রেঞ্জ অফিসার লালগড়কে বলা হয়েছে থানায় এফআইআর করার জন্য। যে বা যারা এর পেছনে আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, যাতে এই ধরনের প্রোপাগান্ডা বন্ধ করা যায় এবং লোকের মনে ভীতি সৃষ্টি করার যে চেষ্টা করা হচ্ছে তার কারণটা কি বা কে বা কারা এর পেছনে আছে সেটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। এখনও বোঝা যাচ্ছে না, বাঘ দেখে যেটা মনে হচ্ছে এক বা দুটো। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা।